মা বাপ খুশি তো আল্লাহ খুশি। আবার বিশ্ব বলতেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতাকে যদি খুশি করতে পারো আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, পিতা মাতাকে যদি অসন্তুষ্ট করো আল্লাহর আরশ অসন্তুষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বিশ্বনবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমি বিয়ে করেছি, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমার বাবা আমার সন্তুষ্ট না, এখন আমি কি করব? হুজুর বলেন, ও আব্দুল্লাহ শোনো, পিতামাতা হলো দুইটা দরজা, জান্নাতের দুইটা দরজা। পিতামাতা হলো জান্নাতের দুইটা দরজা। যদি তুমি জান্নাতের দুইটার দরজাকে ঠিক রাখতে চাও পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো, আর যদি জান্নাতের যে কোনো দরজাকে নষ্ট করতে চাও পিতামাতার সঙ্গে যে কোনো ব্যবহার করতে পারো। উনি বললেন, আমার স্ত্রীর দরকার নাই, আমি আমার পিতামাতাকে খুশি করে আল্লাহকে খুশি করব। মায়েরা আমার, যারা আপনারা আছেন অনেকেই বউ হিসেবে আছেন, আপনি নিজে যদি পিতামাতার হক আদায় করেন, শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনি পাওনা রয়ে গেলেন, আপনারটা আপনি অবশ্যই পাবেন। বুখারী শরীফের বর্ণনা, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সায়রাকে নিয়ে তিনি থাকেন সিরিয়াতে, হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাম মক্কার জমিনে থাকে। ইসমাইল বিয়ে করেছে, বুখারী শরীফের বর্ণনা, বিয়ে করেছে, চিঠি লিখেছে, বাবা ইব্রাহিম, আমি নিজে মক্কার জমিনে আছি, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি বিয়ে করেছি, যদি তোমার মন চায় একটু এসে দেখে যাও আমার বউ, তুমি দেখে যাও, একটু দোয়া করে যাও। ইব্রাহিম নবী চিঠি পাইলেন, আসার প্রস্তুতি নিলেন। সায়রা বললেন, আপনি মক্কায় যাবেন, দেরি করবেন না, আপনি আবার চলে আসবেন। কয় ঠিক আছে, চলে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন। ইসমাইল এসে দেখেন ঘরে নাই, জিজ্ঞেস করলেন, এই ঘরে কে আছো? ভিতর থেকে একটা মহিলা বলছে, আমি আছি। তোমার স্বামী কোথায় গেছে? মহিলা ইসমাইল আলাইহিস সালামের বউ, কিন্তু পিতা শ্বশুর ইব্রাহিমকে চিনতো না, শ্বশুর ইব্রাহিমকে চিনতো না, নতুন বউ ঘরে এসেছে। ইসমাইল ঘরে নাই, জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কোথায়? বলছে, আমার স্বামী শিকারে গেছে, বহু দূরে গেছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কবে আসবে? কয় জানি না। তোমরা কেমন আছো? কয় খুব একটা ভালো না। তোমাদের সংসার কেমনে চলে? কয় অভাব অনটনে চলে। তোমরা কি খাও? কয় যে পানি খাই, পারলে রুটি খাই, গোশত খাই, যখন যা পাই তখন তা খাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি একটা দূরের মানুষ, বড় মুসাফির মানুষ, বৃদ্ধ মানুষ, আসছিলাম, তোমার স্বামী ঘরে নাই। কই ঘরে নাই, স্বামী আসলে আবার আইসেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো এই মহিলার মধ্যে কোনো আদর, সোহাগ, শ্রদ্ধা, ভালোবাসা নাই। একটা বুড়া মানুষ আসলাম, বসতে বললো না, খাইতে বললো না, দাঁড়াতে বললো না, আদর আপ্যায়ন করলো না, নিজের পরিচয় নতুবা না দিলাম, মুসাফির বললাম, আদর আপ্যায়নের জন্য একটু আন্তরিকতা মনোভাব দেখালো না। ইব্রাহিম আলাইহিস সালাম একটু মনোকষ্ট পাইলেন। তিনি বললেন, তোমার আমি চলে যাচ্ছি, আমি আর থাকবো না। তোমার স্বামী আসলে বলল, এবারের ঘরের চৌকাটটা বড় খারাপ, এটা যেন পাল্টিয়ে ফেলে। মেয়েটি এই কথাটা বুঝলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল বাড়িতে আসলেন, বুঝতে পারলেন মনে হয় যেন কেউ আসছে। সুবহানাল্লাহ। বাড়ির পরিবেশ দেখে বললেন, স্ত্রী কেউ আসছে নাকি? মিথ্যা বলো না, সত্য করে বলো, কেউ আসছে নাকি? কারণ মনে হয় যেন আমি আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাচ্ছি, আমার বাবা আল্লাহর খলিল, আমার বাবা শরীরে সুঘ্রাণ পাচ্ছি, কেউ আসছে নাকি? কয় হ্যাঁ, এইরকম চেহারার একজন মানুষ এসেছিল, বসতে দিয়েছেন না, খাইতে দিয়েছেন না, আদর্শ আর করছি না। কয় না। কি বলে গেছে? বলেছে ঘরের চৌকাটটা নাকি খারাপ, পরিবর্তন করে ফেলতে। স্ত্রী বলছে চৌকাট পরিবর্তন করতে। ইসমাইল বলল, আমার বাবা চৌকাট মানে তুমি, তুমি ভালো না, তোমার মতো এইরকম চরিত্রের মানুষ একজন নবী পরিবারের বউ হতে পারে না। আমার বাবা বলেছে তোমার জন্য পাল্টে নিয়ে আসি, যাও, বিদায় হয়ে যাও। সে যুগে শ্বশুর শাশুড়ির কথা স্ত্রীকে তালাক দেওয়া হতো, আর আজকে বউয়ের কথায় পিতা মাতাকে আলাদা করে দেয়, এরকম জালিম আছে না নাই? আরে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল স্ত্রীকে তালাক দিলেন, আবার বিয়ে করলেন। আবার স্ত্রী লিখলেন, ও বাবা আমি বিয়ে করেছি, আপনি যদি আসেন একটু দোয়া করে যাবেন, আপনার পদধূলি দ্বারা আমি ধন্য হব, আবার একটু আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার রওনা দিয়েছে। স্ত্রী সায়রা বলছে, স্বামী আমার, আগে আপনি মক্কায় গিয়েছেন, আপনাকে বসতে পর্যন্ত দেয় নাই, খাইতে পর্যন্ত দেয় নাই,
আদর আপ্যায়ন করে নাই। আজকে আপনি আমাকে ওয়াদা দিয়ে যান, আজকে আপনি মক্কায় গেলে সেখানে ঘরে ঢুকবেন না, ওই জায়গার জমিনের মধ্যে দাঁড়াবেন না, আপনি ওর থেকেই নিচে নামবেন না, মাটির মধ্যে পা রাখবেন না, আপনি শুধু দেখে এক নজর আবার চলে আসবেন। আগে যেহেতু আপনার আদর আপ্যায়ন করে নাই, এইবারও আপনি গেলে মাটিতে পা রাখবেন না, আপনি শুধু এক নজর দেখে চলে আসবেন। আপনি যাচ্ছেন, আমি বাধা দিচ্ছি না, কিন্তু ওয়াদা দেন মাটিতে পা রাখবেন না। আল্লাহর খলিল সায়রাকে বললেন, ও প্রিয়তমা স্ত্রী, আমি মক্কায় যাচ্ছি, আমার ইসমাইল আর তার বউকে দেখবো, কিন্তু আমি ওয়াদা দিলাম মাটিতে পা রাখবো না। তিনি আবার মক্কায় আসলেন। দুর্ভাগ্যক্রমে আজকেও ইসমাইল ঘরে নাই। বাইরের থেকে ডাক দিলেন, তোমরা ঘরে কারা আছো? কচি কণ্ঠে আওয়াজ আসলো, আমরা আছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমার স্বামী কোথায় গিয়েছে? কয় যে শিকারে গেছে। কবে আসবে? ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই চলে আসবে। ইব্রাহিম নবী মনে মনে বলছে, এই মেয়েটার মধ্যে কথায় কথায় আল্লাহ রাসূলের নাম আছে, কথা বললে আলহামদুলিল্লাহ বলে, কথা বলে ইনশাআল্লাহ বলে, সুবহানাল্লাহ। ধর্মীয় বুঝ আছে, ধর্মীয় বুঝ ব্যবস্থা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, আমি একজন বৃদ্ধ মানুষ, এসেছিলাম, আমি মাটিতে পা রাখবো না, আমি এখনই চলে যাব, তোমাদের খোঁজ খবর নিতে আসলাম, তোমরা ভালো আছো শুনলাম, খুশি হলাম, এখন আমি চলে যাচ্ছি। ভিতর থেকে বউ বলছে, আপনি আপনার পরিচয় দিয়েছি দেন নাই, আমার পরিচয়টা শুধু আপনি জেনেছেন, আপনার চেহারা, আপনার কথাবার্তা মনে হয় আপনি আল্লাহর খলিল, কেন আপনি আমার কাছে আপনার পরিচয় গোপন করেন? আমি কি আপনার ছেলের বউ না? বাবা, আপনার স্বামী না, আপনার ছেলে নেই, কি হয়েছে? আমি তো ঘরের মধ্যে আছি। যত রাত আমি আমার স্বামীর সঙ্গে ঘুমিয়েছি, প্রত্যেকটি রাতে আমার স্বামী আপনার গল্প করতো, আপনার কথা বলতো, জীবনের বড় স্বাদ ছিল আপনার খেদমত করে আমি নিজে ধন্য হব। আজকে আপনি এসেছেন, আপনি নামেন, গোড়া থেকে নামেন, আমি আপনার খেদমত করে ধন্য হব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, মা, আমি তোমার শাশুড়িকে ওয়াদা দিয়ে এসেছি, আমি মাটিতে পা রাখবো না, আমার ওয়াদা তুমি ভঙ্গ করতে দিও না। আমি তোমার শাশুড়িকে বলে এসেছি, আমি মাটিতে পা রাখবো না, আমার ওয়াদা আমি ভাঙতে পারবো না। ছেলের বধূ দৌড়ে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বললো, বাবা রে, আপনি আমার শাশুড়িকে ওয়াদা দিয়েছেন, মক্কা এসে আপনি মাটিতে পা রাখবেন না, ঠিক আছে, ওয়াদা ভঙ্গের দরকার নাই, তবে আপনাকে নামতেই হবে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। একজন মহিলা মানুষ বড় দূরের থেকে একটা পাথর ধাক্কা আনতে শুরু করে দিল, উঁচু একটা বড় ওজনের পাথর ধাক্কায়া ঘোড়ার পাশে এনে দাঁড় করিয়ে দিয়ে বললো, বাবা, এটা তো মাটি না, এটা হলো পাথর, দয়া করে আপনি পাথরের মধ্যে একটু কদম রাখেন, আপনার ওয়াদাও ভঙ্গ হবে না, আবার আমার আবদারটাও একটু রক্ষা হবে, আপনি পাথরের মধ্যে কদম রাখেন, আমি জমজমের পানি দ্বারা আপনার পা দুটা ধৌত করে দিব। হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, তুমি কি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করেছো? আমি বলবো, আল্লাহ, আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে ছিল না, খেদমতের সুযোগ হয় নাই, তবে আল্লাহর তোমার খলিলের পা দুটোকে আমি জমজমের পানি দ্বারা ধৌত করে দিয়েছি, এই রুচিলায় দয়া করে তুমি আজকে আমাকে ক্ষমা করে দাও, এতটুকু নাজাতের উসিলার জন্য আমার একটু সুযোগ দেন বাবা। আপনি পাথরের মধ্যে পা রাখেন। আল্লাহর খলিল পুত্রবধূর কথা বলে শুনে চোখের পানি ছেড়ে দিলেন, পাথরের মধ্যে নিজের কদম রাখলেন, পুত্রবধূ জমজমের পানি এনে পা দুটিকে ধুইয়া দিল, খাবার আনলো, বললো, এখানে আপনি একটু বিসমিল্লাহ ধরেন। ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খেয়ে খুশি হলেন, হাত তুলে বললেন, মা, তোমরা কি খাও? ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী বলল, বাবা, আমাদের প্রধান খাদ্য হচ্ছে গোশত আর পানি। ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, এই মক্কার জমিনে যেন কিয়ামত পর্যন্ত পানি আর গোশতের অভাব না হয়, এই মক্কার জমিনে যেন কিয়ামত পর্যন্ত পানি আর গোশতের অভাব না হয়। আল্লাহর খলিল দোয়া করে দিলেন, আজও মক্কা মদিনার মধ্যে এই বরকত আছে না নাই? ওয়ালাউ আন্না আমানু আহলাল কুরা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ, ইমানদার নরনারী যদি আল্লাহকে ডাকে, আল্লাহ আসমানের বরকতের দরজা খুলে দেন। সুতরাং আপনি এখন বউ হয়েছেন, কয়েকদিন পরে শাশুড়ি হবেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সৌজন্যমূলক আচরণ করেন, আপনি একটি পাওনা থেকে গেলেন, আপনার সন্তানও আপনার প্রতি করবে, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুতরাং একটা মেয়ে কন্যা হিসাবে, শিশু কন্যা হিসাবে তার মর্যাদা, কৈশোরে যৌবনা প্রাপ্তা হিসেবে তার মর্যাদা, বিয়ের পরে বউ হিসেবে তার মর্যাদা, এরপরে সন্তান দুনিয়াতে আসার পরে মা হিসেবে তার মর্যাদা। এই কথাগুলি আজকে আমরা মায়েদের উদ্দেশ্যে করে বলেছি।
আমার মায়েরা যারা আপনারা এসেছেন, এই বিষয়গুলি মনে রাখবেন, সন্তানদেরকে দিন শেখাবেন, নিজেরা দিনের উপর থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি বিশ্বনবী একদিন হাদিস শরীফের মধ্যে আসছে যে মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি যে আপনি পুরুষদেরকে মাঝে মধ্যে ওয়াজ নসিহত করে শোনান, আমাদেরকে যদি একটু শোনাইতেন। হুজুর বললেন, আচ্ছা তোমরা একটা আলাদা সময় নির্ধারণ করো, আমি তোমাদেরকে ওয়াজ শোনাবো। আজকে যে আপনাদেরকে আলাদা এখানে আইনে জানাব আমার ভাই এই ব্যবস্থা করলেন, কামাল ভাই, সেটা বিশ্বনবীর সুন্নাহ। হুজুরও নারীদের জন্য আলাদা ওয়াজের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নারীদেরকে আলাদা ওয়াজের ব্যবস্থা করলেন। হুজুর মহিলাদেরকে বললেন যে উরিতু কুন্না বিআকসারাহুন্না ফিন্নার, আমি মেরাজ রজনীতে অধিকাংশ নারীদেরকে দেখেছি জাহান্নামী। নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদেরকে দেখলেন অধিকাংশ জাহান্নামী? হুজুর বললেন, দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হচ্ছে যে তোমাদের মুখের ভিতরে বেশি অভিশাপ থাকে, তোমরা কথায় কথায় আল্লাহর কসম করো, আল্লাহর দোহাই দাও আর মানুষকে অভিশাপ দাও। দুই নাম্বার হচ্ছে তোমরা স্বামীর অকৃতজ্ঞ। এই দুটি কারণে তোমাদের অধিকাংশ দেখেছি আমি জাহান্নামী। তবে তোমরা দান সদকা করো, আল্লাহ পাক দান সদকার বিনিময়ে তোমাদেরকে বহু জিনিস থেকে মুক্ত করে দিবেন। হযরত বেলালকে হুজুর পাঠালেন, মহিলারা এত দান করলো। হযরত বেলাল বললেন যে আমি হুজুরের বয়ান শোনার পরে দেখলাম মহিলারা কানের দিকে হাত বাড়াচ্ছে, নাকের দিকে হাত বাড়াচ্ছে, গলার দিকে হাত বাড়াচ্ছে। নাকের ফুল, কানের ধুল, গলার হার, সাথে সংরক্ষিত টাকা পয়সা সব হুজুরের এখানে জমা করে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুদীপ, ইসলাম শুধু নারীদেরকে দানের জন্য বলে, পুরুষদেরকে বলে না, নারীদেরকে বলেছে জাহান্নামের আগুন হারাম করার জন্য। আল্লামা ইবনে শিরিন বলেন, এক ব্যক্তি ওনার কাছে গেছে, যা বলছে, হুজুর গতকাল রাতে আমি একটা ভয়াবহ স্বপ্ন দেখেছি। বললেন, ইবনে শিরিন বললেন, কি স্বপ্ন দেখেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমি মারা গেছি, মরে গেছি, কবরের মধ্যে আমাকে রাখা হয়েছে। আমার কবরের চারিদিক থেকে দাউ দাউ করে আগুন আসতেছে, জাহান্নামের আগুন আসতেছে। আমি কবরের মধ্যে, সব দিক থেকে জাহান্নামের আগুন আমাকে গ্রাস করার জন্য আসতেছে। এমন সময় দেখি আমার কবরটা একটা বাক্সর মতো হয়ে গেছে। আমার বাক্সের মধ্যে অনেকগুলি ছিদ্র, ছোট ছোট ছিদ্র, হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছিদ্র। এই ছিদ্রের মধ্যে দিয়ে জাহান্নামের আগুন আমার কবরের মধ্যে আসতেছে। আমি আগুন দেখে ভয়ে চিৎকার করতে লাগলাম। এমন সময় দেখি কিছু মধুপোকা, মৌমাছি ওই ছিদ্রের মধ্যে এসে ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছে আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাবার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ভয়াবহ স্বপ্ন দেখলাম, এর ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন বললেন, বাবাজি তুমি বড় ভালো স্বপ্ন দেখছো। আচ্ছা বলো তো, ইদানিং তুমি কোনো ভালো কাজ করছো কিনা? কয় যে হুজুর করছি। কি ভালো কাজ করছো? কয় গত 4-5 দিন আগে দুইটা তলেবুল এলেম, কোরআন হাদিসের এলেম শিক্ষা অর্জন করবে, এই দুইজন হাফিজে কোরআনকে আমি মাদ্রাসার দিকে হেঁটে যাইতে দেখেছি। দেখলাম এদের ক্ষুধার্ত চেহারা। আমি ডাইকা নিয়ে তাদেরকে ঘরে ঢুকাইয়া দুধ দিয়া কয়েকটা ভাত খাওয়াইছি, দুইটা ছেলেকে 2 প্লেট ভাত দিয়েছি দুধ দিয়ে। এই ভালো কাজটা আমি করেছি। উনি বললেন, দেখো এই ভালো কাজ করার কারণে আল্লাহ তোমারে দেখিয়ে দিয়েছেন ভালো কাজটার রেজাল্ট কত বড়। তুমি কবরে গেছো, জাহান্নামের আগুন তোমার কবরে আসতেছে বাক্সা ছিদ্র দিয়া, আর ওই ভাতগুলিনকে এক একটা মধুপোকা বানাইয়া ছিদ্র বন্ধ করে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমাকে বাঁচাবার ব্যবস্থা করেছেন। তলবুল ইলমকে, কোরআনের হাফেজকে যদি কয়টা ভাত খাওয়ানোর কারণে এই মর্যাদা হয়, সেই তলবুল ইলমরা যেখানে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে, যেই প্রতিষ্ঠানে তারা এলেম অর্জন করবে, সেখানে যারা দান সদকা করবে তাদের মর্যাদা কম না বেশি? বেশি। আমি বলছি, যে সকল মায়েদের মা মারা গেছে, বাপ মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, আপনি যদি নিয়ত করেন আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমি নিয়ত করলাম তাদের কবর আযাব মাফের জন্য আমি আল্লাহর রাস্তায় দ্বীনি প্রতিষ্ঠানে কিছু দান করব। এই নিয়ত করার সাথে সাথে রাসূল হাদিস শরীফে বলেন, একজন ফেরেশতা আপনার বাবা মার কবরে পৌঁছে যাবে, যা বলবে, এই লোকের জাহান্নামের হাত পায়ের বাঁধন খুলে দাও, শিকল খুলে ফেলো, জান্নাতি পানির মধ্যে গোসল দিয়া এই ক্ষতবিক্ষত শরীরের কাটা সেরাটাকে দূর করে নতুন দেহ দিয়া আল্লাহর বেহেশতের মধ্যে ঢুকিয়ে দাও। লোকটি বলবে, আমি এতক্ষণ জাহান্নামে জ্বলছিলাম আর এখন আমার কবরের ভিতরে এত নিয়ামতি ব্যবস্থা কেন? একজন বোন কষ্ট করেছেন যে আমি নামাজে দাঁড়ালাম, আজান হচ্ছে,
সেই নামাজ শুদ্ধ হবে কিনা। ওয়াক্ত যদি শুরু হয়ে যায় তাহলে আজান না শুনলেও নামাজ পড়া যাবে।